ডোমেন হবে দুনিয়ার সকল রিয়েল নাম্বার, সেখান থেকে মাইনাস ডি বাই সি, এই একটা উপাদান বাদ যাবে। দুনিয়ার সকল রিয়েল নাম্বার, সেখান থেকে মাইনাস ডি বাই সি বাদ যাবে, এটাই তোমার ডোমেন। তাহলে পৃথিবীর যে কোনো ভগ্নাংশ আকারের ফাংশন থাকলে তুমি এটাকে এভাবে করবা, ডোমেন। সবাই আমাকে একটু বলো এটা বুঝতে পারছো কিনা, যে ডোমেনটা আমি আফরিন, কোডোমেন তো কোডোমেন দেওয়া না থাকলে তোমাকে বের করতে বলবো না, কারণ কোডোমেন তো একটা সমুদ্র, কোডোমেন তুমি মানে হেডেক করো না। হ্যাঁ, ঠিক আছে স্যার, এগুলি এসএসসির মতো। হ্যাঁ, এগুলো এসএসসির মতোই, রাইট। রিয়েল নাম্বার কেন হবে? কারণ দুনিয়ার সবকিছু রিয়েল নাম্বার, দুনিয়ার সবকিছুই আগে রিয়েল নাম্বার হয়, তারপর দুনিয়ার সবকিছু অন্যরকম হয়। দুনিয়ার সবকিছুই আগে রিয়েল নাম্বার হয়, তারপর অন্য কিছু হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, ডোমেনটা পেয়ে গেলাম। এইবার প্রশ্ন হচ্ছে রেঞ্জ কি? এইটার রেঞ্জ কি? এইটার রেঞ্জটা বেশ মজার, খেয়াল করো। এইটার রেঞ্জ অনেক কিছু আসতে পারে, এইটার রেঞ্জ অনেক কিছু আসতে পারে। আমি মনে মনে চিন্তা করলাম, ধরো এইটার রেঞ্জ আসলো এ বাই সি। ধরো মনে মনে থিঙ্ক করলাম এইটার রেঞ্জ আসলো এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি ইকাল টু এ বাই সি। ধরো এটা আসলো, যদি এটা আসতো একটু ব্যাক ক্যালকুলেশন করো, সি দিয়ে এটা গুণ, এ দিয়ে এটা গুণ করো তো ভাইয়া। তাহলে এসি এক্স উল্টা গুণ প্লাস বিসি সমান সমান এসি এক্স প্লাস এডি, এরকম আসতো না? সেখান থেকে এসি এক্স কাটা পাইলাম বিসি ইকাল টু এডি। এটা কি সবসময় সত্য? এটা কি সবসময় সত্য? নূর হাসান আমাকে ছেদ মারছে, ভালো করে বলেন তো কোডোমেনটা কি? ভয় পাইস না, কোডোমেনটা হইতেছে একটা সেট যেখানে রেঞ্জ থাকে। কোডোমেনটা পরীক্ষায় দেওয়া থাকবে, লিখে রাখ। কোডোমেনটা পরীক্ষায় দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তোর ইচ্ছে মতো ধরে নিস, রিয়েল নাম্বার ধরে নিস, সমস্যা নাই। ওকে, আগে বল বিসি ইকাল টু এডি, এটা কি সত্য? এটা কি সম্ভব? জিরো রিয়েল নাম্বার বিসি ইকাল টু এডি, এটা কি সম্ভব? না ভাইয়া, সবসময় সম্ভব নাও হইতে পারে, আমি তো শিওর না। তার মানে এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি এর ভ্যালু এ বাই সি হইলে যদি আসতো, মানে এইটা যদি রেঞ্জ হইতো, তাহলে এই ফাংশনটার মধ্যে কোনো এক্স নাই, আর একটা ফাংশনের মধ্যে এক্স নাই, তাহলে মান আছে কার? এসি আর বিডি। এসি আর বিডির মান কি আমি জানি? আর এটা সত্য যে হবে তার কোনো গ্যারান্টি আছে? না, তো গ্যারান্টি তো নাই। তার মানে এখান থেকে বলতে পারি এইটার রেঞ্জ হবে, সবাই লিখে ফেলো, এটা রিয়েল নাম্বার থেকে এ বাই সি বাদ। এখন প্রশ্ন, ভাইয়া আপনার কি জাদুকরী শক্তি আছে? যা দিয়ে আপনি বললেন, যে ধরে নিলেন যে এ বাই সি আসলে এরকম ঘটনা ঘটতো? আপনি কি ম্যাজিক করছেন আপনি? ভাইয়া ম্যাজিকটা হইতেছে, দেখো ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে, সবাই একটু মনে রাখো, এই যে লবের এক্স এর সহগ আর হরের এক্স এর সহগ, এই যে ভাগ এ আর সি, এটা কখনোই রেঞ্জ হইতে পারবে না। কারণ এইটা রেঞ্জ হলে ফাংশনটার থেকে এক্স ভ্যানিশ হয়ে যাবে, তার মানে ফাংশনটার অস্তিত্ব থাকবে না, শেষ। শর্টকাট, ভগ্নাংশ হইলেই এক্স এর সহগ যেটা আসছে, এটা রেঞ্জ হইতে পারবে না, শেষ। এখন এইটা যদি বুঝে থাকো, এখন তোমাকে আমি একটা অঙ্ক দেই, সবাই আমাকে দ্রুত বলবা, দ্রুত উত্তর দিবা। হ্যাঁ, দ্রুত। ফাংশন অফ এক্স সমান সমান 2x মাইনাস 1 ডিভাইড বাই 5x প্লাস 2। সবাই বলো এটার ডোমেন কি, এটার রেঞ্জ কি? দ্রুত, এটার ডোমেন কি, এটার রেঞ্জ কি? স্যার আপনি কি বলবেন? তোমরা রেগে যাচ্ছ কেন? আসানুর রহমান, আমি কি বলবো? কি বলবেন? আপনি কে বলবেন? ও আচ্ছা, আমি কে বলবো? আচ্ছা, আমি হচ্ছে একজন মানুষ যে তোমাদের ক্লাস নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এক্স নট ইকাল টু -2/5, শেষ। দুইটাকে পেশি নিয়ে গেলাম, 5টাকে দিয়ে ভাগ করলাম, -2/5। আপনি কি বলবেন এটার ডোমেন আর রেঞ্জ কি? এই যে বলে দিচ্ছি, সুলতান রাগিস না ভাই, ভয় লাগতেছে তোর দেখে আমার। এই যে ডোমেন হচ্ছে এইটা, তার মানে ডোমেন হচ্ছে
ডোমেন হচ্ছে কি? ডোমেন হচ্ছে দুনিয়ার সকল রিয়েল নাম্বার, সেখান থেকে এটা বাদ যাবে। কি বাদ যাবে? -2/5, এটা বাদ, ডোমেন। আর রেঞ্জ কি বলছিলাম? রেঞ্জটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে কি বাদ যায়? ax এর সহগ, ax এর সহগ, তার মানে 2/5 এটা বাদ যাবে। শেষ, অ্যান্সার শেষ। এটা না পারলে তোমাদের আসলে ফুটবল খেলা দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে, এই কারণে পারতেছো না, এটাই ধরে নিব। বুঝতে পারছো? এই তোমরা কি বুঝতে পারছো রে? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? তোমাদেরকে দিয়ে অনেকগুলো অঙ্ক করাই ফেলছি, আমি এখান থেকে আর এই অঙ্কগুলো আর করাবো না। আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলতে পারি, এই যে আমি এগুলা কিন্তু অলরেডি করাই ফেলছি, তার মানে এগুলো আমি আর যাচ্ছি না। আমি একটু পরের টপিকে যাচ্ছি, পরের টপিকে যাচ্ছি। সমীকরণ সংক্রান্ত কয়েকটা ম্যাথ তোমাকে একটু করাই দিই। দেখো, সমীকরণ, এইটা তোমাদের বইয়ে ছিল বলে আমার ধারণা নাই, না থাকলেও এখন জেনে নাও একটু। তোমার এটাও একটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত একটা সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা এই দ্বিঘাত সমীকরণ থেকে বের করব। দ্বিঘাত সমীকরণ সলভ করলে, দ্বিঘাত সমীকরণ সলভ করলে কি পাওয়া যায়? দুইটা মূল পাওয়া যায় না? একটা দ্বিঘাত সমীকরণ সলভ করলে দুইটা মূল পাওয়া যায় না? পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটা মূল কেমন হয় আমরা দেখব। দুইটা মূল কেমন হয় এটা আমরা দেখব। দেখো, দুইটা মূল কেমন হয় সেটা দেখার জন্য আমাকে একটু আগে জানতে হবে মূলগুলা সলভ করলে পরে কি আসে। আচ্ছা, তোমরা সবাই এইটা কি জানো কিনা বলো? একটা দ্বিঘাত সমীকরণকে সলভ করলে এটা পাওয়া যায় কিনা, যে মূল সমান সমান -b √/b² - 4ac/2a। তোমরা সবাই এটা পড়ছো কিনা আগে বলো। একটা দ্বিঘাত সমীকরণকে সলভ করলে এটা পাওয়া যায় কিনা, -b √/b² - 4ac/2a, এটা পাওয়া যায় কিনা? প্রশ্নটা আগে বিপরীত ফাংশনটা একটু বুঝান। হ্যাঁ, বলে দিব, সমস্যা নেই, দাঁড়াও। এটা এসএসসিতে ছিল, রাইট। এবং এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করব যে এই মূলগুলা মানে এক্স এর মানগুলা কেমন হবে, এটা কিভাবে বুঝবা? এক্স এর মানগুলা কেমন হবে এটা কিভাবে বুঝবা? এইটা তোমাদের এখন ইন্টারমিডিয়েট লাগবে, যে এইখান থেকে বুঝতে হবে যে এক্স এর এই ভ্যালু থেকে যে এখানে কার দ্বারা বোঝা যায় এই মূলগুলার প্রকৃতিটা কেমন হবে, কোনটা মূলদ হবে, কোনটা বাস্তব হবে, কোনটা অবাস্তব হবে, বা এইগুলা তুমি কিভাবে বুঝবা? এখন এই কনসেপ্ট দিয়ে সবাই আমাকে বলো এইটার অ্যান্সার বের করতে পারবা কিনা? এই দ্বিঘাত সমীকরণ বের করতে পারবা সবাই? সব উত্তর দাও, এ বি সি ডি, কোনটা উত্তর হবে? করিমা, তাসলিম, তোমার কমেন্ট কত আসে বলো? 1 ± √4 × 52 না? 53 আসবে, আর 2 আসবে। তাহলে এটা কোথায় আছে বলো? 1 ± তাহলে 1 প্লাস, এইটা হবে অ্যান্সার, এই অ্যান্সার হবে। একটা হইলেই হয়, একটা হইলেই হয়, রাইট। ঠিক আছে। সো দ্বিঘাত সমীকরণ এখন আমরা দেখবো হচ্ছে এই যে এখন এইটা তোমার নতুন জিনিস, তোমার জিনিস হচ্ছে এখন এইটা। তোমাকে নতুন জিনিস শেখাচ্ছি একটা সমীকরণের। তুমি ওইটুক পার্ট আগে শিখে আসছো, তুমি ওইটুক পার্ট আগে তোমার এসএসসি লেভেলেই ওইটুক পার্ট ছিল। এখন তোমার ওই পার্টটার থেকে ডিফারেন্সিয়েট করতেছে যে এখন ঘটনাটা কি, খেয়াল করি আমরা। এক্স ইজ ইকাল টু পাইছিলাম -b ±√/b² - 4ac ছিল। এবং এখান থেকে আমরা গেস করব এই এক্স এর মানটা কেমন হবে, কেমন হবে। এইটা বের করার নিয়ম কি? এই যে এইটা, এখন তুমি এটা শিখবা। এইটা হচ্ছে আমার কেমন হবে বের করার নিয়ম, b² - 4ac। তার মানে আমি এখন দেখব রুটের ভিতরে যা আছে ওইটাই আমার আলটিমেট সবকিছুকেই নিশ্চিত করে দিবে। কি নিশ্চিত করে দিবে? যে এক্স এর মানটা কেমন হবে। রুটের ভিতরে যা আছে তা আমাকে নিশ্চিত করে দিবে যে এক্স এর মানটা কেমন হবে। দেখো, 1 নাম্বার, প্রথমে দেখো এটা ক নাম্বার, যদি এই ভিতরের পার্টটা খেয়াল করে দেখো, যদি এই ভিতরের পার্টটা পজিটিভ হয় মানে ধনাত্মক সংখ্যা হয়, তাইলে ধনাত্মক সংখ্যা হলে মূলগুলা কেমন হবে ভাইয়া? বাস্তব হবে।
অসমান হবে এবং মূলদ হবে। এখন প্রশ্ন, মূলদ মানে কি? যার রুট নাই। তাহলে মূলদ হইতে হইলে কি হইতে হবে? মূলদ হইতে হবে পূর্ণবর্গ। এখন প্রশ্ন, উদাহরণ দেন ভাইয়া, উদাহরণ দেন। আচ্ছা, উদাহরণ দেই। ধরো এই মানটা, এই যে রুটের ভিতরে মানটা 36, যদি এই মানটা 36 হয়, একটু খেয়াল করো কি হয়। যদি 36 হইতো, 36 কি রুট করলে কি আসে? 6 আসে না? তার মানে কি, দেখো বি এর মান যাই হোক না কেন, বি প্লাস মাইনাস 6/2 আইসে একটা মান আসবে, এবং সেটা বাস্তব, এবং সেটা মূলদ। মূলদ কি? রুট তো নাই, এবং তারা অসমান। অসমান কেন? প্লাস দিয়ে করলে একটা মান, মাইনাস দিয়ে করলে আরেকটা মান। তার মানে এইটার নাম হচ্ছে নিশ্চয়ক, নির্ণায়ক না, নিশ্চয়ক। যা আমাকে নিশ্চিত করে দেয় তার নাম কি? নিশ্চয়ক। যা আমাকে নিশ্চিত করে দেয় তার নাম হচ্ছে নিশ্চয়ক। তাহলে এই হচ্ছে নিশ্চয়ক। এটা যদি পূর্ণবর্গ হয়, তাহলে এই পুরো জিনিসটার মানগুলো হয় বাস্তব। অসমান, অসমান কেন? প্লাস মাইনাস দিয়ে করলে, প্লাস দিয়ে করলে একটা, মাইনাস দিয়ে করলে আরেকটা। মূলত কেন? কারণ রুট ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর যদি এটা পূর্ণবর্গ না হয়, কিন্তু পজিটিভ হবে, কিন্তু পূর্ণবর্গ না হয়, তাহলে হবে বাস্তব, অসমান এবং অমূলদ। কেন অমূলদ ভাইয়া? কারণ যদি এটার মানটা, যদি এই মানটা যদি এরকম আসতো, ধরো রুট ওভার না, ধরো তোমার আসছে 25, ধরো 26, 26 কি রুট করলে রুট ভ্যানিশ হবে না? তাহলে রুট থাকবে। রুট থাকা মানে কি? অমূলদ। তার মানে 1 আর 2 নাম্বারটা আমরা বুঝলাম। যদি এই ভিতরের মানটা পজিটিভ হয়, পজিটিভ, তাহলে পূর্ণবর্গ হলে হয়ে যায় মূলদ, আর পূর্ণবর্গ না হলে হয়ে যায় অমূলদ। বাকি সবকিছু সেম। ক্লিয়ার? 3 নাম্বার, যদি এটা 0 হয়ে যায়, খেয়াল করো, যদি 0 হয়ে যায়, তার মানে এই ভিতরের মানটা, এই মানটা কোনো কারণে শূন্য হয়ে যায়। শূন্য হয়ে যায় তার মানে কি? দেখো এখানে শূন্য হয়ে গেল, নাই। নাই মানে কি? দেখো নাই মানে প্লাস মাইনাসের কোনো ভূমিকা নাই। প্লাস দিয়েও যা, মাইনাস দিয়েও তো, তার মানে দুইটা মূলই সমান। তাই লিখছি। বাস্তব এবং পরস্পর সমান। পরস্পর সমান কেন? কারণ প্লাস মাইনাস তো ভূমিকাই নেই, এবং সেটা কি? -b/2 আইছে, ওই যে লেখা আছে। সো 3 নাম্বারটা হচ্ছে শূন্য হয়ে গেলে মূলগুলা বাস্তব এবং এরা সমান। আর 4 নাম্বারটা হচ্ছে, জাস্ট মনে রাখো, যদি এই ভিতরের মানটা নেগেটিভ পাও, নেগেটিভ মানে কি? মাইনাস, সামথিং মাইনাস। ধরো পাইলা হচ্ছে রুট ওভার -8। এটা কি ভাইয়া? রুটের ভিতরে তো নেগেটিভ হইতে পারে না। রিয়েল নাম্বারে, মানে বাস্তব সংখ্যা রেখে, বা বাস্তব জগতে, বা বাস্তব অক্ষরেখায়। বাট কাল্পনিক একটা জিনিস তুমি শিখবা সামনে ইন্টারমিডিয়েটে, তার মানে এর নাম হচ্ছে অবাস্তব, মানে কাল্পনিক। তাহলে লিখবা, যদি এই মানটা নেগেটিভ হয়, তার মানে এই সমীকরণের কোনো বাস্তব মূল নাই, মানে রিয়েল লাইফের বা রিয়েল নাম্বারের উপর কোনো নাম্বার লাইন দিয়ে কোনো মূল পাওয়া যাবে না। ঠিক আছে? আভিয়া, এগুলা আচ্ছা কি লিখছো? আভিয়া নাজিফা লিখছো ভাইয়া, এগুলা এসএসসি তে যেই চ্যাপ্টার গুলা ছিল না, ওইগুলা পড়াচ্ছেন যে আপনি মনে করতেছেন এইচএসসি এর পড়া। এগুলা হচ্ছে নাজিফা এইচএসসি এর পড়া। এগুলো তোমাদের এসএসসি তেও ছিল, কিন্তু তুমি এইচএসসি তে ওইটুকু পড়ো নাই যেই পার্ট তোমাকে এক্সট্রা করে পড়াচ্ছি। ঠিক আছে? সো ওগুলার এইচএসসি তেও আছে, বাট এইচএসসি তে এর থেকে আরো হায়ার গুলো আছে। তোমাকে দেখাচ্ছি যে এইচএসসি তে তোমাকে আমি এগুলো শিখাবো, আর কিছু না। ফাইন। তারপরে তুমি দেখো, এখন এইখান থেকে যদি তোমাকে আমি বলি এইটা, সবাই একটু বলো এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? সবাই একটু বলো এইটার অ্যান্সার কি হবে, প্রত্যেকে বলো কেমন হবে। এর এর মূলগুলা কেমন হবে? উত্তর দাও, এ বি সি আর ডি কোনটা হবে? তোমাদের ক্লাস 8:30 পর্যন্ত, ক্লাসের লাস্ট কিছু মিনিট আমি তোমাদের জন্য একটু আলাপ করবো, তোমাদের সঙ্গে একটু আলাপ করে তারপরে ক্লাস শেষ করবো। আজকের প্রথম ক্লাস জাস্ট তোমাকে দেখাইলাম, বেসিক কত জিনিস শিখাইলাম, মেইনলি তোমাকে পড়াই নেই, তোমার সঙ্গে একটু আলাপ করছি, পরিচিত হয়েছি। এই যে ফ্রি ক্লাস, তোমার একটু দেখাইলাম যে আমরা কি টপিকে আগাবো। আচ্ছা, অ্যান্সারটা কি আসবে? 2 নাকি 1 নাকি 3 নাকি 4? প্রথমে দেখো বি স্কোয়ার না, বিটা কত? বি হচ্ছে এটা না, 5 স্কোয়ার -4। এ কত? এ হচ্ছে -4, আর সি কত? সি হচ্ছে 2। সো কত আসে বলো? 25 প্লাস 4 4 16,
4 4 16 দোকানে 32, তার মানে সামথিং পজিটিভ, এবং সেটা কি পূর্ণবর্গ না? পূর্ণবর্গ না মানে কি? এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে এটা অবশ্যই অমূলত। আমরা বলেছিলাম পূর্ণবর্গ না হলে অমূলত, পূর্ণবর্গ না হলে অমূলত। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আর একটা লাস্ট জিনিস পড়াবো। তোমরা একটু দেখি এইটা সবাই একটু আগে দেখছো কিনা। এই যে আমরা বইয়ের মধ্যে দেখছিলাম যে ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, এই কনসেপ্টটা দেখছো? যদি তোমার ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট হয় দুটাই থার্ড ব্র্যাকেট, অথবা দুটাই তোমার থার্ড ব্র্যাকেট হয়, আর যদি ওপেন ব্র্যাকেট হয় মানে ওই পয়েন্টটা বাদ যায় তাহলে ফার্স্ট ব্র্যাকেট হয়। এইটা তোমাদের স্লাইড আকারে থাকবে, তোমরা এটা দেখে নিবা, সমস্যা নাই। বাট এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে ক্লাসের মধ্যে, মূল ক্লাসে। এখন তোমাকে আমি এই ম্যাথটা করতে বলবো, সবাই একটু যা শিখাইলাম সেখান থেকে বলো এইটার অ্যান্সার কি হবে। এই একটা ফাংশন তোমাকে দিয়ে দিছি, দিয়ে বলছে এইটার এই সেটটাকে ব্যবধি দিয়ে লিখলে কি হবে। এটাকে ব্যবধি দিয়ে বললে কি হবে? এটাকে ব্যবধি দিয়ে কি হবে বললে কি হবে? এটাকে ব্যবধি দিয়ে বললে কি হবে? এটা এ থেকে শুরু হয়ে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত না? এই দেখো এটা এতে ওপেন না ক্লোজ, কারণ এতে ইকুয়াল আছে, আর হাইয়েস্ট ইনফিনিটি। ঠিক আছে, ওকে। লাস্ট আরেকটা জিনিস পড়ে তোমাদের আজকের ক্লাস শেষ করে দেব। এটা হচ্ছে দিস ওয়ান, অনলি দিস ওয়ান, এটা করবো আমরা। তোমরা এই ধরনের অসমতা করছো কিনা আগে? তোমরা এই ধরনের অসমতা ক্লাস 9 10-এ তোমরা করেছো নাকি করেছো না? এই ধরনের অসমতা, এই রাশিগুলোর মান শূন্য হলে এক্স কত? এখান থেকে পাওয়া যায় 3, এখান থেকে পাওয়া যায় 5, এইটুকু পর্যন্ত আগে বুঝছো? এই পয়েন্ট লাগে লিখবা। এবার সংখ্যা রেখা সবাই আঁকো, সবাই একটা সংখ্যা রেখা আঁকো, সংখ্যা রেখা বা নাম্বার লাইন আঁকো। আঁকার পরে এই পয়েন্টগুলা দাও। এখানে পয়েন্টগুলা কি বলো? একটা পয়েন্ট কি 3, ধরো এটা 3, আর একটা পয়েন্ট কি 5, ধরো এটা 5, আর এদিকে কি ইনফিনিটি, এদিকে কি মাইনাস ইনফিনিটি। সংখ্যা রেখা আঁকলাম। এবার এই পয়েন্টগুলারে গোল দাগ দিয়ে রাখো, গোল দাগ দাও। এখন বলো এখানে কোনো ইকুয়াল আছে? ইকুয়াল নাই। ইকুয়াল নাই মানে কি? ওই পয়েন্টগুলা বাদ, তাহলে 3 আর 5 বাদ। মনে রাখবা যদি ইকুয়াল না থাকে তাহলে 3 এবং 5-এ গোল্লা ভরাট করবে না। এখন দেখো কত ফাস্ট অঙ্কটা করি। এখন বলো তো পুরা সংখ্যা রেখাটা কয় ভাগ হয়ে গেছে? কয় ভাগ হয়েছে বলো ভাই? এইটা একটা ভাগ, তারপরে ভাইয়া এইটা একটা ভাগ, তারপরে ভাইয়া এইটা একটা ভাগ। এখন বলো এই 3টা ভাগ চেক করব যে কোন ভাগে অ্যান্সার গুলো আছে। খেয়াল করো এই ভাগের নাম কি? 5 থেকে শুরু করে অসীম পর্যন্ত একটা মান নাও, একটা মান নাও, যে কোনো একটা মান নাও। ধরো 6, ধরো 6, 6 এখানে বসাও ভাইয়া। 6 বসালে পাই 6 - 3 আর 6 - 5, ভাগ করলে পরে ভাইয়া এটা 3, এটা 1 এবং 3। 3 ভাইয়া শূন্যের থেকে বড় না, ছোট না। ছোট কি হচ্ছে না ভাই? না 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 না, তার মানে 6 বসালে এই লাইনটা সঠিক না, সত্য না। যদি এরকম হয় যে এই লিমিটের মধ্যে একটা মান নিয়ে ফাংশনটার মান সত্য না পাওয়া যায়, তার মানে এখানে উত্তর নাই, আর কোনো কিছু চেক করার দরকার নাই। এই থিমের নাম কি? জাম্প রুল। যেহেতু এই লিমিটের মধ্যে উত্তর নাই, শিওর থাকো এইখানে উত্তর আছে, এইখানে উত্তর নাই। তার মানে এটাকে জাম্প কেন বলছি? এটা ক্রস হওয়াতে ঠিক তার পরের ঘরের পরেরটা ক্রস, মানে এক ঘর জাম্প করে ক্রস হবে। যদি এটা রাইট হইতো তাহলে এটা রাইট, এটা ক্রস, এটা রাইট হইতো, শেষ। যেটা রাইট এটাই অ্যান্সার। অ্যান্সারটা কত? 3 থেকে শুরু করে 5, এইটুক অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হবে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত। এইটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। শর্টকাট শিখাই দিলাম একটা তোমাদের পরীক্ষার জন্য। আগে তোমরা একটা বড় রিমে করছো, বেশ বড় করে করছো। সবাই তোমাকে বলা বুঝছো কিনা? এটা ভাগটা নিবা, ওখান থেকে একটা মান নিয়ে মূল ফাংশনটাই বসাবা, বসায় দেখবে যে সঠিকটাকে ভুল। যেমন ধরো 6 নিলাম, পাইলাম হচ্ছে ভাইয়া 3 তো 0 থেকে ছোট না, তাহলে ভুল। তার মানে এখানে উত্তর নাই।
এর পরেরটা উত্তর আছে, এর পরেরটা উত্তর নাই, শেষ। এটাই অ্যান্সার। যেখানে উত্তর আছে ওটাই অ্যান্সার হবে। এটা যদি বুঝে থাকো, লাস্ট অঙ্ক এটা করি, শেষ করে দিব। বলো এইটা আমরা এখন করতে পারবো কিনা, এইটা আমরা এখন করতে পারবো কিনা। সেম প্রক্রিয়ায় আমি যেভাবে তোমাকে শিখাইছি এক্স্যাক্টলি সেম প্রক্রিয়ায় আমরা এখন এইটা করতে পারবো কিনা। সিমিলারলি করবা, পয়েন্টগুলো নাও। একটা হচ্ছে x-1, একটা হচ্ছে x-3, একটা হচ্ছে x-5। এই তিনটা পয়েন্ট, এই তিনটাই জিরো নাও। জিরো হলে কি হয় বলো? জিরো হলে হয় একটা পয়েন্ট 1, একটা পয়েন্ট 3, একটা পয়েন্ট 5। ক্লিয়ার? এবার বলো এইটাকে নাম্বার লাইনে বসাই। পয়েন্টগুলো কি? 1, 3, 5। ধরো এটা 1, এটা ধরো 3, এটা ধরো 5, এটা ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। বুঝছো? ক্লিয়ার? এবার এইটা একটা ভাগ, তারপরে এইটা একটা ভাগ, তারপরে তোমার কি কালার দেব, এইটা একটা ভাগ, তারপরে তোমার এইটা একটা ভাগ। এখন তুমি যে কোনো একটা ভাগ নিয়ে কাজ করো না ভাই, সমস্যা নাই তো। ধরো তুমি এই ভাগ নিয়ে কাজ করো, এই 5 থেকে বড় 6 নাও। 6, ধরো 6, এই 6 এখানে বসাও। 6-1 এই এখান থেকে, তারপরে 6-3 ডিভাইড বাই 6-5, দেখো কত আসে? উপরে +5 ইন্টু +3 ডিভাইড বাই 1 করলে 15। এই 15 কি শূন্য থেকে শুরু হচ্ছে? ভাইয়া না না না, শূন্য থেকে শুরু হচ্ছে না। তাহলে এটা অ্যান্সার না, তাহলে এটা অ্যান্সার, এটা অ্যান্সার না, এটা অ্যান্সার। যেগুলো রাইট সেগুলো অ্যান্সার, যেগুলো রাইট সেগুলো অ্যান্সার। কোনটা রাইট বলো? ভাইয়া একটা 3 থেকে 5, তাহলে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত এই ওপেন, কারণ গোলা ভরাট করা নাই। অর অর মানে অথবা, এইটা এটা কোনটা? 1 থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি, তাহলে লেখো 1 থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এইটা একটা অ্যান্সার। এইটাই হচ্ছে তোমার জাম্প রুল দিয়ে অসমতার সমাধান বের করার সবচেয়ে সহজ উপায়। ঠিক আছে ভাই, এইটুকু সবাই বুঝতে পারছো যা যা পড়ালাম? অনেক কিছু নতুন শিখাইছি ভাই, অনেক কিছু নতুন করে বলছি তোমাকে, বাট তোমার এই পার্টটুকু এত এত কমপ্লেক্স করে বোঝানোর দরকার নাই। এটা তোমাকে জাস্ট জানতে হবে যে আমি বুঝতেছি কিনা। আমরা তোমাকে ক্লাসের মধ্যে মেইনলি ফোকাস করবো তোমাকে সকল জিনিস একসাথে পড়ানো। তো আমাদের মোটামুটি মোটা দাগে আমরা যা শিখলাম তোমাদের জন্য আশা করি এনাফ, মোর দেন এনাফ। তোমাদের যারা যারা আসো সবার জন্য বলতে